হচ্ছে কোনো একটি জনুতে জীবগোষ্ঠী জিনের সমষ্টিকে বলা হয় জিন। মানে বিভিন্ন বিভিন্ন ধরনের না, জিনের একটা জনুতে জীবগোষ্ঠীর সমস্ত জিনের সমষ্টিকে বলা হচ্ছে জিন। একটা জীবগোষ্ঠীর মধ্যে একটা জনুতে, ধরো এই একটা জনু, এর মধ্যে যে বিভিন্ন জীবগোষ্ঠীটা যে জীব তাকে বলা হয়, এই সমষ্টিকে বলা হয় জিন। জীবগোষ্ঠীর মধ্যে তো পার্টিকুলারলি একটা জিন থাকে না, অনেক জিন থাকে। বিবর্তনে জিন প্রবাহের গুরুত্ব। কোনো জীবগোষ্ঠীতে জিন প্রবেশের পদ্ধতি শুধু মিউটেশনে নয়, কোনো জীবগোষ্ঠীর নিকটবর্তী জীবগোষ্ঠী থেকে জিন গ্রহণ করতে পারে, একে বলা হয় জিন ফ্রিকুয়েন্সি। ঠিক আছে, চাঁদা আমার জিওমেট্রি বক্সই নেই। জিন প্রবাহের ক্ষেত্রে জীবগোষ্ঠী দুটি গুরুত্বপূর্ণ। দুটি জীবগোষ্ঠীর মধ্যে জিনের ফ্রিকোয়েন্সির পার্থক্য থাকে। পরিযানগত জিন প্রতিটি জন্তুতে প্রবেশ করার পর তার অনুপাত হয়। তারপরে হচ্ছে দাতা জীবগোষ্ঠী থেকে অ্যালিল জিন গ্রহিতা জীবগোষ্ঠী প্রবেশ করলে জীবগোষ্ঠীর জিনের ফ্রিকোয়েন্সি বাড়বে। দাতা আর গ্রহিতা, জিন দাতা আর জিন হচ্ছে গ্রহিতা। এ কী করবে, একটা জিনকে একটা জীবগোষ্ঠীকে দান করে দেবে, একটা বা কিছু জিন দান করে দেবে। এ কী করবে, এ কোনো একটা জীবগোষ্ঠী থেকে জিন গ্রহণ করবে। ম্যাম এই দাদাটা মানে দিচ্ছে কখন আর গ্রহণ করছে কখন, মানে কেন? ওইটাই দেখছি, ওইটাই দেখছি। তখন কি হবে, জিনের ফ্রিকোয়েন্সির পরিবর্তন করবে। এটা স্বাভাবিক। যদি এরা মানে একবার যে পরিমাণ জিন ছিল সেখান থেকে যদি দিয়ে দেয়, ধরে নিলাম আমার এখানে ধরো 10টা জিন আছে, ঠিক আছে, 10টা জিন আছে, আর ও দিয়ে দিল 5টি একটা জীবগোষ্ঠীকে দিয়ে দিল, তাহলে এর এখানে 5টা থাকলো। তখন এটা ওর জোর হচ্ছে না, ও তখন কী করবে, আর একটা জীবগোষ্ঠী থেকে সে তখন আরও 5টা নিয়ে নেবে। নেওয়ার পরে ওর একটা দু ধরনের মানে দুটো ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সম্পর্কের নাম না, এখানে দুটো জিনের একই শ্রেণীর জীবগোষ্ঠী হতে হবে। বিভিন্ন শ্রেণীর জীবগোষ্ঠীর মধ্যে জিনের আদান প্রদান কোনোদিনও ঘটবে না। যেমন আমাদের মানুষের সঙ্গে মিলে একটা প্রাণীর জিনের ঘটবে, ফ্রিকোয়েন্সি ঘটবে, কোনোদিনই সফল নয়। তো এখানে হচ্ছে কোনো জীবগোষ্ঠীতে যেমন ইলেকট্রন দান, ইলেকট্রন গ্রহিতা, এটাও সেরকম। মানে যেমন ইঁদুর, ধরুন সাদা ইঁদুর, কালো ইঁদুর বা শ্যামলা ইঁদুর হয়, কালো ইঁদুর আর সাদা ইঁদুরের মধ্যে হতে পারে, হ্যাঁ, কিন্তু ওই ঘেরে ইঁদুর আর নেংটি ইঁদুর ওদের আলাদা। যেগুলো ছোট্ট ছোট্ট হয় ওগুলোকে বলে নেংটি ইঁদুর, আর যেগুলো ওই বাথরুমে থাকে, নর্দমায় থাকে, ওগুলোকে বলা হয় ঘেরে ইঁদুর। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম সহজ পাঠে, ঘেরে ইঁদুর আর নেংটি। আছে না? হ্যাঁ, বিবর্তনে রক্ষণশীল, যেমন কালো গিনিপিগ, সাদা গিনিপিগ, এদের জিনের পার্থক্য করতে পারে। একই জীবগোষ্ঠী কিন্তু একটা গিনিপিগ বা একটা ইঁদুরের মধ্যে সম্ভব নয়, একটা কুকুর বা একটা বিড়ালের মধ্যে সম্ভব নয়, হয়তো একটা বিড়াল অন্য প্রজাতির আর একটা বিড়ালের মধ্যে সম্ভব। এই যে যখন কুকুরের বিভিন্ন জাতের তৈরি করা হয়, বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে এইভাবেই তৈরি করা হয়। এই যে রোডেশিয়ান আর তোমার স্পিচ দুটোকে মিশিয়ে তৈরি করা হয়। এখন তো বিভিন্ন রকম মিশিয়ে সংমিশ্রণে সংকরায়ন ঘটিয়ে করা হয়, যেমন ফুলেরও হয় তেমন প্রাণীদেরও হয়। যেরকম থেকে দেখুন যে হলুদ গাছের, আমরা হলুদ চন্দ্রনাভা গাছের মধ্যে লাল ফুল হয়েছে, তার মানে লাল ফুল গাছে হয়তো পরাগরেণুটা সেটা পাখিরাই নেই হয়তো ফেলে দিয়েছে কখনো, সে আমরা পড়েছিলাম পাখিরা মুখে করে বয়ে নিয়ে আসে। জেনেটিক ড্রিফট খুব ইম্পর্টেন্ট। কোনো জীবগোষ্ঠীতে জিন ফ্রিকোয়েন্সির অনিয়মিত পরিবর্তনকে বলা হয় জেনেটিক ড্রিফট। ধরো জিন ফ্রিকোয়েন্সির মধ্যে অনবরত পরিবর্তন হয়ে যাচ্ছে, তাকে বলা হয় জেনেটিক ড্রিফট।
জেনেটিক ডিপ সবসময় ক্ষুদ্র জীবকোষী দেখা যায়, ওখানে ক্ষুদ্র ক্ষুদ্র জীবকোষী দেখা যায়, খুব একটা বড় নয়। এদের জিন ফ্রিকোয়েন্সি থেকেই যায়, এদের মধ্যে জিনের পরিবর্তন, ফ্রিকোয়েন্সি পরিবর্তন ঘটতেই থাকে। এ দিচ্ছে এ গ্রহণ করছে, এ দিচ্ছে এ গ্রহণ করছে, এইভাবে চলতেই থাকে। তো জিন ফ্রিকোয়েন্সি ক্ষুদ্র জীবগোষ্ঠী তত বেশি ওঠানামা করে, হঠাৎ হঠাৎ জিন ফ্রিকোয়েন্সি অনিয়মিত পরিবর্তনকে জেনেটিক ড্রিফট বলে। জেনেটিক ড্রিফটের সঙ্গে যে ঘটনা যুক্ত হয় তাকে বলা হয় ফাউন্ডার প্রিন্সিপাল। মানে ফাউন্ডার একজন বিজ্ঞানী, উনি যে জেনেটিক ড্রিফটের যে পরীক্ষা দিয়েছিলেন, তো তাকে বলা হয় ফাউন্ডার। যেমন ধরো অসংখ্য একটা পোকা নিয়েছে, এই পোকাগুলো আমরা বর্ষাকালে খুব দেখতে কালো কালো দেখেছো, বর্ষাকালে এরকম এরকম হয়। বাবা গাছ ছেটে দিলে ভীষণ হয়। এগুলো একসঙ্গে থাকে, এটা যখন ফাউন্ডার হলো, এরা অসংখ্য প্রজাতিতে রয়েছে, অসংখ্য প্রজাতি, মানে এটা একটা অসংখ্য প্রজাতি পোকাদের। যখন ফাউন্ডার পদ্ধতি ঘটলো, ফাউন্ডার যখন ঘটলো, তখন এই অসংখ্য থেকে মাত্র দুটো হয়ে গেল, তো পোকা দেখা দিল জিন ফ্রিকোয়েন্সির ফলে। জিন ফ্রিকোয়েন্সির এত পরিবর্তন ঘটছে, মানে দাতা গ্রহিতা করতে করতে লাস্টে এসে কী করতে ক্ষেত্রে ফাউন্ডারে। তারপরে অ্যালিং ফ্রিকোয়েন্সির নতুন কম্বিনেশন হবে, এখানে কটা পোকা হবে, 6টা হবে। এখানে 10-12টার মতো ছিল, সেখান থেকে দুটো হলো ফাউন্ডার পদ্ধতি। তারপরে আবার জিন ফ্রিকোয়েন্সির ফলে, অ্যালিংয়ের পরিবর্তনের ফলে আবার নতুন পপুলেশন দেখা যাবে, আবার সেখান থেকে আবার দাতা গ্রহিতা জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন করতে থাকে। কিন্তু অ্যালিল অনুপস্থিত হতে পারে, কিছু অ্যালিল অসামঞ্জস্য ভাবে উপস্থিত থাকতে পারে, মানে সামঞ্জস্য নয়, অ্যালিলদের সেরকমভাবে তাদের উপস্থিতি বোঝা যায় না, অসামঞ্জস্য, মানে তোমার বেমানান, মানে সেটা নয়। যেমন ধরো কী বলবো, উদাহরণ দেবো, চলতি ভাষার মধ্যে যদি আমরা সাউথ ইন্ডিয়ানের মতো সাজি, তাহলে কি আমাদের তো বেমানান লাগবে না? আর ওরা যদি আমাদের নর্থ বাঙালিদের মতো সাজে, ওদের তো বেমানান লাগবে। এটা বলতে পারেন যদি কোনো চাইনিজ এসে বাঙালি সাজার চেষ্টা করে তাহলে বেমানান। হ্যাঁ, বা কোনো ফরেনার যদি এসে বাঙালি সাজার চেষ্টা করে, তখন সেক্ষেত্রে তার ক্ষেত্রে জিনিসটা বেমানান। যেমন প্যান্ট শার্ট আমি কোনোদিনই পরতে পারবো না, আমার কাছে বেমানান ব্যাপারটা, আমি কোনোদিনই পরতে পারবো না, আমার কেন জানি না লজ্জা লাগে, কিন্তু আমার বোন পরে। জেনেটিক দিক জিনে পোকার ভেদ কমিয়ে দেয়, কম ফ্রিকুয়েন্সির অ্যালিলদের বা ক্ষুদ্র জীবকোষীতে অবিচ্ছিন্ন জনন, হেটারোজাইগোটদের সংখ্যা কমিয়ে দেয়, হোমোজাইগোটদের সংখ্যা বাড়িয়ে দেয়। আমরা হেটারোজাইগাস হোমোজাইগাস করেছিলাম। উদাহরণ হচ্ছে ফাউন্ডার প্রিন্সিপাল দ্বারা জেনেটিক ড্রিফটের উদাহরণ দেওয়া হলো আমেরিকান পেনসিলভেনিয়াতে এক ধার্মিক সম্প্রদায় বসবাস করতে, তারা ছিল বাসস্থান ছিল জার্মানিতে। এদের ডাংরাস জীবগোষ্ঠী বলে। এরা নিজেদের সম্প্রদায়ের মধ্যে বিবাহ কার্য সম্পন্ন করে। এরা খুব ক্ষুদ্র জীবগোষ্ঠী, এদের মধ্যে জেনেটিক ঘটার সম্ভাবনা অনেক বেশি। রক্তের গ্রুপ পরীক্ষা করে নিম্নলিখিত ফল পাওয়া গেছে। এদের রক্তের গ্রুপ পরীক্ষা করেছে, পরীক্ষা করে দেখা গেছে এই স্বদেশবাসীদের মধ্যে গ্রুপ এ মানে এ গ্রুপের রক্ত এ পজিটিভ হচ্ছে 42%, আর জার্মানির স্বদেশবাসী যারা, তাদের মধ্যে রক্তের এ পজিটিভ রক্ত হচ্ছে 45%, আর ডাং প্লাস জীবগোষ্ঠীর মধ্যে এদের দেখা গেছে রক্তের 60%, মানে এ পজিটিভ রক্ত। ডাং প্লাস জীবগোষ্ঠীতে ফ্রিকোয়েন্সি বেশি, কারণ জেনেটিক ড্রিফটের ফলে এদের এখানে জেনেটিক ড্রিফট বেশি হয়েছে, ফ্রিকোয়েন্সি বেশি হয়েছে, যার ফলে রক্ত এতগুলো গ্রুপের রক্ত দেখতে পাওয়া যাচ্ছে, এত সংখ্যা দেখতে পাওয়া যাচ্ছে 60%।
বর্তমানে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দুটি অঞ্চলে ক্ষুদ্র জীবগোষ্ঠীতে তারা সীমাবদ্ধ। প্রত্যেকে বিচ্ছিন্ন জীবগোষ্ঠীর মধ্যে জিনগত সাদৃশ্য এতে বিজ্ঞানীরা মনে করেন জীবগোষ্ঠীগুলো অল্প কয়েকটি প্রতিষ্ঠাতা থেকে উদ্ভূত হয়েছে। এইটা হচ্ছে জেনেটিক ডিফেক্টের কারণে জিনগত বিচ্ছিন্নতা এখানে ঘটে। এখানে তোমার ডায়াগ্রাম দিয়েও দিতে পারে অথবা সত্য মিথ্যা দিয়েও দিতে পারে।